বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম তাওহীদ জনতা, আমি আজকে আপনাদেরকে একটি আশ্চর্যকর ঘটনা শোনাবো। যেই ঘটনাটি সংঘটিত হয়েছে পাকিস্তানে। যে যুবক সম্পর্কে ঘটনা সংঘটিত হয়েছে সে যুবকের নাম হলো আদিল। এই আদিল একজন সুন্দরী তরুণী নারীকে বিবাহ করেছে। ওই সুন্দরী তরুণীর সাথে এই আদিলের মাত্র ২০ দিনের সংসার হয়েছে। তো এই আদিল যুবক সেই তরুণীকে খুবই ভালোবাসতো, অনেক আদর করত, অনেক মহব্বত করত। ২০ দিনের সম্পর্কে যেন ২০ বছরের সম্পর্কে পরিণত হয়েছে এমনটা তার কাছে মনে হতে লাগলো। তো ২০ দিন সংসার করার পরে তার কর্মের স্থলে চলে গেল, কর্মের জন্য, কাজের জন্য। যখন সে তার কর্মস্থলে চলে গেল তখন তার শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হলো, তোমার স্ত্রী হঠাৎ মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যুবক একেবারে ভেঙে গেল, তার মন ভেঙে চুরমার হয়ে গেল। তার প্রিয় মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল, তার প্রিয় স্ত্রী দুনিয়া ছেড়ে চলে গেল। এটা সে কোনোভাবে কিছুতেই মানতে পারছিল না। কিন্তু কি আর করার, মৃত্যু এমন একটা জিনিস যেটাকে সবাই বিশ্বাস করে। মৃত্যু সংবাদ আসলে মানুষ ভেঙ্গে চুরমার হয়ে যায়। মানুষ সাথে সাথে মৃত্যু ব্যক্তির কাছে চলে যায় তাকে দেখাশোনা করার জন্য, শেষবারের মতো একবার তাকে দেখার জন্য। তো এই আদিল মৃত্যুর খবর শোনার সাথে সাথে সে তার শ্বশুর বাড়িতে চলে গেল তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য, কবর দেওয়ার জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। যখনই আদিল তার শ্বশুর বাড়িতে গেল তার প্রিয়তমা স্ত্রীকে একবার দেখার জন্য, সে ওই বাড়িতে যাওয়ার পরে একেবারে আরও বেশি ভেঙে পড়ল, অনেক বেশি কান্নাকাটি করতে লাগলো। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকেরা বলতে লাগলো, তুমি আমাদের মেয়েকে নির্যাতন করেছো, মেরেছো, রক্তাক্ত করেছো, তোমার নির্যাতনের কারণে আমাদের মেয়ে মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। সে আশ্চর্য হয়ে গেল যে আমি তো আপনাদের মেয়েকে কখনো মারি নাই, টর্চার করে নাই, আঘাত করি নাই। আমি তো শুধুমাত্র তাকে ভালোবাসাই দিয়েছি। আমার ২০ দিনের সংসার জন্য ২০ বছরের সংসারের মতো মনে হতে লাগলো। আপনারা এসব কী বলছেন? এরপর তিনি তার স্ত্রীকে আদর যত্ন করে গোসল করাবেন নিয়ত করলেন, কিন্তু তারা বলল না, তুমি যেহেতু তার স্বামী ছিলে, এখন আর স্বামী স্ত্রী নাই, এখন তুমি গোসল করতে পারবে না, তাকে তুমি দেখতেও পারবে না। আর শরীয়তের মাসআলা এটাই, স্ত্রী মারা গেলে স্বামী স্ত্রীকে দেখতে পারবে না, গোসলও করাতে পারবে না। তবে স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী স্বামীকে দেখতে পারবে এবং প্রয়োজন হলে বিশেষ প্রয়োজনে গোসলও দিতে পারবে, যদি গোসল দেওয়ার মতো কোনো মানুষ না থাকে তখন। তো এই যুবকের স্ত্রীকে তার শ্বশুরবাড়ির লোকেরা গোসল দিল। এখন দাফনের আয়োজন হবে। দাফন করা হয়ে গেল, মাটিয়ে দেওয়া হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকেরা সবাইকে বলে দিল, আপনারা যার যার বাড়িতে চলে যান, আমরা আমাদের মৃত ব্যক্তির জন্য দোয়া করব, আমরা আমার মেয়ের জন্য বা বোনের জন্য দোয়া করব। সবাই চলে গেল। এখানে মনে রাখবেন, মানুষকে কবর দেওয়ার পরে কিন্তু দোয়া করতে হয়। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালুল আনা লাহু বিত্তাসবিত ফাইন্নাউল আন ইউসআল। তোমরা মৃত ব্যক্তির জন্য অটল অবিচল থাকার দোয়া করবে, কারণ এখন তাকে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে। তো এই তিনটি প্রশ্ন তাকে করা হবে। তিনটি প্রশ্নের উত্তর যেন সে দিতে পারে, ইমানের উপরে যেন অটল থাকতে পারে, অবিচল থাকতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মৃত ব্যক্তিকে দাফন করার পরে তার জন্য দোয়া করবে। এখন দোয়া করবে কারা? যারা সবচেয়ে বেশি নিকটবর্তী, তারা দীর্ঘ সময় নিয়ে দোয়া করবে। একটি উট জবাই করার পরে উটকে কষাই করতে, গোস্ত খালাতে যে পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় নিয়ে তার জন্য দোয়া করবে। আর এই দোয়া করবে নিকটবর্তী আত্মীয় স্বজন। তো শ্বশুরবাড়ির লোকেরা বলল, আপনারা যে যার বাড়িতে চলে যান, আমরা তার জন্য দোয়া করব। শ্বশুরবাড়ির লোকেরা এই স্বামীকে বলল, তুমি তো ভেঙে পড়েছ, তুমিও চলে যাও, তুমি নতুন একটা বিবাহ করো, সংসার নতুন করে সংসার করো, এই সংসার তো তোমার আর টিকলো না। স্বামী বেচারা বাড়িতে ফিরে আসলো।
বাড়িতে এসে স্ত্রীর স্মৃতিকে মনে করতে লাগলো। যখন স্ত্রীর স্মৃতি মনে পড়ে তখনই তার মন ভেঙে চুরমার হয়ে যায়, খান খান হয়ে যায়। কেঁদে কেঁদে চোখের পানি ফেলতে ফেলতে একেবারে সে ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে গেল, বেহুশ হয়ে গেল। এক পর্যায়ে যখন তার হুঁশ ফিরে আসলো, তখন সে পকেটে হাত দিয়ে দেখতে পেল তার পকেটে মোবাইল নেই। ওই মোবাইলে তার স্ত্রীর সাথে অনেক স্মৃতি ছিল, অনেক ছবি ছিল, অনেক ফটো ছিল, অনেক ভিডিও ছিল। ওগুলো সে দেখবে, নিজেকে সান্ত্বনা দেবে, নিজেকে বোঝাবে, নিজের মধ্যে একটু আনন্দ অনুভূতি জাগ্রত করবে। কিন্তু সে তার পকেটে মোবাইল না দেখে হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, আমার মোবাইল কোথায় চলে গেল। সে মনে করতে লাগলো মোবাইল কোথায় চলে গেছে, মোবাইল কোথায় হারিয়ে গেছে, কোথায় পড়েছে। অনেক চিন্তা ভাবনা করার পরে দেখতে পেল মোবাইলটা তার স্ত্রীর কবরেই পড়ে গেছে। তখন সে কবরস্থানে চলে গেল কবর খনন করার জন্য, মোবাইল বের করার জন্য। এখানে বলে রাখি, যখন সে জানতে পারলো যে মোবাইল কবরে পড়ে গেছে, তখন সে অন্য একটা নাম্বার দিয়ে কল দিল, মোবাইলটা বাজে কিনা, মোবাইলটা কোথায় আছে। তো সে রিং দিল, রিং হলো, মোবাইল রিসিভও করা হলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যারা রিসিভ করেছে বা যে রিসিভ করেছে মনে হচ্ছিল তার আশপাশে মানুষ জাগ্রত আছে, তারা আশপাশের মানুষ কথা বলছে, শ্বাস শব্দ তার কানে ভেসে আসছে। এটা শুনে সে ভীষণ আশ্চর্য হয়ে গেল যে আমার মোবাইল তো কবরের মধ্যে আসে, সেখানে মানুষের সংবাদ, মানুষের শ্বাস শব্দ, মানুষের কথার আওয়াজ কিভাবে আসবে। এইভাবে সে আশ্চর্যান্বিত হয়ে আরও কৌতূহলী হয়ে সে কবর খনন করার জন্য উদ্গ্রীব হয়ে গেল। কিন্তু কবরস্থানে যে লোকেরা আছে পাহারাদার, তারা তাকে বাধা দিল, ভীষণভাবে বাধা দিল। আর তার প্রচণ্ড আগ্রহ, সে কবর খনন করবেই এবং মোবাইল বের করেই ছাড়বে। তো দিনের বেলা যখন তাকে বাধা দিল, রাতের বেলা সে কবর খনন করতে গেল। তখন সে কবর খনন করলো, বাধা দেওয়ার পরও সে কবর খনন করলো। কবর খনন করার পরে সে আশ্চর্য হয়ে গেল, মনে হয় আকাশ ভেঙে তার মাথার উপরে পড়েছে। সে দেখতে পেল কবরের মধ্যে তার স্ত্রীও নাই, তার মোবাইল নেই, কোনো কিছু নেই, কবর সম্পূর্ণ ফাঁকা হয়ে পড়ে আছে। আশ্চর্যকর ঘটনা, কবর কেন ফাঁকা থাকবে? সবেমাত্র কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, কবরের মধ্যে লাশ কোথায় গেল? এই লাশ তো কেউ খায় নাই, কোনো শিয়ালও খায় নাই, কিছুতেই খায় নাই, লাশটা পচেও নাই, গলেও নাই। এত অল্প সময়ের ব্যবধানে লাশ কোথায় চলে গেল, কে গায়েব করে নিল? এরপর সে আশ্চর্য হয়ে তার শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়ির লোকদেরকে বলল, আমার স্ত্রীর লাশ কোথায়? তখন শ্বশুর বাড়ির লোকেরা জবাব দিল, তুমি আমাদের মেয়েকে জীবিত অবস্থায় নির্যাতন করেছ, অত্যাচার করেছ, আর এখন কবর দেওয়ার পরে তার লাশ তুমি চুরি করে বলছো লাশ কোথায় চলে গেল? তুমি এত বড় নিষ্ঠুর একটা মানুষ হতে পারো? তখন সে আরও ভীষণভাবে ভেঙে গেল, এটা আমি কি শুনছি, কি তারা বলছে আবোল তাবোল। এরপর সে তার বাড়িতে ওই এলাকার মসজিদে চলে গেল, নামাজের সময় হয়ে গেল, নামাজের পরে কান্নাকারি করতে লাগলো আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি সকল জিনিস কি দেখতেছি, কি শুনতেছি আমার ব্যাপারে, আমার স্ত্রীর ব্যাপারে। আমার স্ত্রীকে নিজ হাতে জানাজা পড়লাম, কবর দিলাম, কবর রাখলাম, অথচ আমার স্ত্রীর লাশ কবরে দেখতে পাচ্ছি না। এইভাবে হাউমাউ করে কাঁদতেছে। এক পর্যায়ে ওই মসজিদের মসজিদের সাথে তার কথাবার্তা হতে লাগলো। মসজিদ সাহেব বললেন, আমি আপনাকে একটি বাড়ির সন্ধান দেব, সে বাড়িতে আপনি যাবেন, সেখানে গেলে আপনি সকল ঘটনা রহস্য জানতে পারবেন। তবে আমি যে আপনাকে সে বাড়ির সন্ধান দিচ্ছি, এটা আপনার শ্বশুর বাড়ির কাউকে বলবেন না, তাহলে তারা আমাকে ছেড়ে দেবে না, আমাকে মেরে পর্যন্ত তারা ফেলতে পারে, আমাকে দুনিয়ার মধ্যে তারা রাখবে না, কারণ তারা ভয়ঙ্কর মানুষ। ওই যুবক আদিল আশ্বাস দিল, আমি আপনার কথা কাউকে জানাবো না। যখন ওই মসজিদ সাহেব সে বাড়ির সন্ধান দিল, বাড়িতে চলে গেলেন, ওই বাসায় চলে গেলেন। যে বাসায় গেলেন, ওই বাসায় ছিল যে যুবকের, সেই যুবক বাসার মধ্যে সেদিন ছিল না, বাসা থেকে অন্যত্র সে চলে গেছে।
যখন এই যুবক আদিল দরজা করাগত করলো, দরজা যখন খুললো, দরজা খোলার পরে সে আরো আশ্চর্য হয়ে গেল। সে মনে হয় বেহুশ হয়ে যাবে, এমন আশ্চর্য হয়ে গেল। দরজা খোলার সাথে সাথে দেখতে পেল এমন একজন লোক দরজা খুলেছে, যাকে সে অনেকদিন আগেই দেখেছে। দরজা খুলে দেখতে পেল তার স্ত্রীর সঙ্গে দরজা খুলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! কি ভয়ঙ্কর কথা! যে স্বামী তার স্ত্রীকে জানাজা পড়েছে, গোসল করেছে, দাফন পড়িয়েছে, যে স্বামী তার স্ত্রীর জানাজা পড়লো, দাফন করলো, সেই স্ত্রী আবার দরজা খুলতেছে। একটু চিন্তা করে দেখুন কত ভয়ঙ্কর কথা। যখন স্ত্রীকে দেখতে পেল স্ত্রীর রক্তাক্ত জখম, তার গায়ে অনেক জায়গায় ক্ষত রয়েছে। স্ত্রীর মন ভেঙে দিয়ে বাইরে চলে যেতে লাগলো। স্বামী স্ত্রীর হাত ধরে ফেললো। স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলো, তোমাকে আমি দাফন করলাম, তুমি এখানে কিভাবে আসলে? সকল ঘটনা খুলে বলো। ওই স্ত্রী তখন বলল, তোমার সাথে আমার বিবাহের পূর্বে আমার খালাতো ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল। আমার খালাতো ভাই আমাকে অফার করেছে আমি তোমাকে নায়িকা বানাবো। নায়িকা হওয়ার জন্য যা কিছুর প্রয়োজন আমি সকল খরচ আমি তোমাকে দেব, তোমাকে নায়িকা বানাবো, চলো শহরে যাই। ওই তার খালাতো ভাই তাকে স্মরণে আসলো নায়িকা বানানোর জন্য, কিন্তু নায়িকারা বানানো হলো না। তার খালাতো ভাই তার সাথে ধর্ষণ করলো, নির্যাতন করলো, খারাপ অপকর্মগুলো ভিডিও করলো। এরপরে খালাতো ভাই তার ওই খালাতো বোনকে, এই আদিল যুবকের স্ত্রীকে বলল, তুমি যদি এই অপকর্মের কথা কাউকে বলে দাও তাহলে আমি তোমার ভিডিওগুলো ছেড়ে দেব, পাবলিশ করে দেব, তোমার অপমান হবে, বদনাম হবে। ওই সুন্দরী যুবতী আদিলের স্ত্রী সেই জন্য কারো কাছে আর বলে নাই। আদিলের যুবক তখন তার স্ত্রীকে বলল, তোমার জীবনের সকল অপকর্ম আমি ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আসো আমি তোমার সঙ্গে আমি আবার পুনরায় জীবন করব, সংসার করব। এরপর সে আদিল ওই তার সুন্দরী স্ত্রীকে আবার বাড়িতে নিয়ে আসলো, সংসার করতে লাগলো। বন্ধুগণ, এরকম ঘটনা আমাদের সমাজে কম বেশি, বিভিন্ন রাষ্ট্রে কম বেশি ঘটতে থাকে। ভাইরা আমার, নারীর প্রেম, নারীর ভালোবাসা মনে একটা জিনিস সমাজকে ধ্বংস করে দেয়, পরিবারকে নষ্ট করে দেয়। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা যারা ভিডিওটি দেখতেছেন নজর হেফাজত করবেন, নিজের স্ত্রী নিজেদের ছেলে মেয়েকে যত্নে রাখবেন, যেন কেউ খারাপ পথে পা না দেয়, খারাপ পথে অগ্রসর না হয়। আমি ঘরে বাবা হিসাবে যদি আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করতে পারি, আমার স্ত্রী আমার সন্তান ভালো হয়ে যাবে। মনে রাখবেন, আপনার স্ত্রীর প্রতি, আপনার ছেলে মেয়েদের প্রতি এত বেশি বিশ্বাস রাখবেন না যে যা ইচ্ছা তাই করতে দেবেন না। না, আপনি আপনার স্ত্রী এবং ছেলে সন্তানদের উপরে বিশ্বাস থাকার পরও মাঝে মাঝে তাদেরকে চেক দিয়ে রাখবেন, যত্ন করে রাখবেন, যেন খারাপের দিকে পাড়া না দেয়। আপনি তাদের প্রতি বিশ্বাস রাখবেন, ঘটনাক্রমে শয়তানের চক্রে পড়ে এমন অপরাধ যা তারা করে ফেলবে, আপনি তখন কেঁদে কেঁদে চোখের পানি ফেলবেন, কিছুই করার থাকবে না।